नमस्कार प्रिय दर्शक बंधु केमन आছেন आशा करी सबाई भालो आছেন। আজকে আপনাদের জন্য আবার একটি নতুন খবর নিয়ে এসেছি। তা হলো সেচ দপ্তরে কর্মরত অস্থায়ী কর্মীদের চাকরি পাকা হলো, বাড়বে বেতনও। সেচ দপ্তরে দীর্ঘদিন ধরে কর্মরত অস্থায়ী কর্মীদের চাকরি পাকা করার ব্যবস্থা হলো। একই সঙ্গে তাদের ভালো পরিমাণ বেতন বৃদ্ধিও হচ্ছে। চুক্তিতে নিযুক্ত ক্যাজুয়াল দৈনিক মজুরিতে কাজ করা কয়েক হাজার অস্থায়ী কর্মী এতে উপকৃত হবেন। সেচ দপ্তর ইতিমধ্যে এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে। 2016 সালের 25 ফেব্রুয়ারি অর্থ দপ্তর থেকে সরকারি দপ্তরে কর্মরত অস্থায়ী কর্মীদের চাকরি পাকা করার নির্দেশিকা জারি করা হয়। সেটি এবার নিজেদের দপ্তরে কার্যকর করার জন্য সেচ দপ্তর গত 13 ফেব্রুয়ারি নির্দেশিকা জারি করেছে। প্রসঙ্গত, সেচ দপ্তর সহ সরকারের ইঞ্জিনিয়ারিং দপ্তরগুলিতে এ ধরনের অস্থায়ী কর্মীর সংখ্যা বেশি। বাম আমল থেকে তৃণমূল সরকারের সময়ে প্রচুর সংখ্যক অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছে সরকারি অফিসে। চাকরি পাকা হওয়ায় তাদের নিশ্চয়তা দূর হলো। অস্থায়ী কর্মীদের চাকরি পাকা করার জন্য অর্থ দপ্তর যে নীতি তৈরি করেছে তাতে ওই কর্মী কতদিন ধরে কাজ করছেন তার উপর বেতন নির্ভর করবে। গ্রুপ ডিতে একজন অস্থায়ী কর্মী 5 বছরের কম কাজ করলে মাসে 10,000 টাকা বেতন পাবেন। 5 থেকে 10 বছর কাজ করলে 12,000 টাকা, 10 থেকে 15 বছর কাজ করলে 14,500 টাকা, 20 বছর পর্যন্ত কাজ করলে 17,000 টাকা ও 20 বছরের বেশি কাজ করলে 20,000 টাকা বেতন পাবেন। গ্রুপ সির ক্ষেত্রে কাজের একই সময়সীমা অনুযায়ী বেতন 11,500 টাকা থেকে বাড়িয়ে 22,500 টাকা নির্ধারণ করা হয়েছে। এই নির্দেশিকা জারির আগে গ্রুপ ডিতে অস্থায়ী কর্মীদের বেতন 7 থেকে 8,500 টাকা ছিল। গ্রুপ সির ক্ষেত্রে বেতন ছিল 8,500 থেকে 11,000 টাকা। অর্থ দপ্তরের নির্দেশিকায় অস্থায়ী কর্মীদের জন্য বছরে 3% হারে বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে। স্থায়ী কর্মীদের বাৎসরিক বেতন বৃদ্ধি একই হারে হয়। 60 বছর বয়সে অবসর নেওয়ার পর এককালীন 2 লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়ার কথা বলা হয়েছে। অস্থায়ী কর্মীদের পরিবার সহ স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় এনেছে সরকার। এই প্রকল্পে নথিভুক্ত বেসরকারি হাসপাতালে 1.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসা পরিষেবা মেলে। অর্থ দপ্তর 2 বছর আগে এই নীতি ঘোষণা করলেও তা কার্যকর করতে বিভিন্ন দপ্তর দেরি করছে। তৃণমূল কংগ্রেস প্রভাবিত পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশন প্রবীণ নেতা মনোজ চক্রবর্তী জানিয়েছেন, বামফ্রন্ট সরকারের সময় থেকে অনেক লড়াই করে সেচ দপ্তরের অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি ও পাকা চাকরির ব্যবস্থা করা গিয়েছে। এর পুরো কৃতিত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সরকারি সূত্রে খবর, অস্থায়ী কর্মীদের চিহ্নিতকরণের বিভিন্ন দপ্তর দেরি করছে। এই কাজ তাড়াতাড়ি করে নতুন নীতি কার্যকর করার জন্য অর্থ দপ্তর থেকে সংশ্লিষ্ট দপ্তরকে চাপ দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।